মহেশ্বরে যাবার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। কদিন খুব ভালো কাটালাম, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি, থাকার অসুবিধা হয়। ওঙ্কারেশ্বর বাস স্ট্যান্ড, 9টা বাজে, বাস ধরবো, মহেশ্বর যাব। ওঙ্কারেশ্বর ঢোকার মুখ্য গেট, সুদৃশ্য গেট। ওঙ্কারেশ্বর ছেড়ে আমরা বাসে করে মহেশ্বরের দিকে এগোচ্ছি। মহেশ্বরের পথ, আমরা খুব খুশি যে একসঙ্গে দুটো জিনিসই আমরা দেখতে পাবো। এই হোলকার রানী অহল্যাবাইয়ের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ বলতে গেলে যে ব্যাপারটা আমরা মহারানা প্রতাপ বা রাজস্থানের রাজপ্রাসাদ দেখেছি, এটা সেরকম নয়। এ হচ্ছে হোলকারদের অস্ত্রশস্ত্র। এখন এটা আমরা দেখতে পাচ্ছি এই রানীরা বাহনে চড়ে যেতেন। রাজরানী অহল্যাবাই এই হোলকার সাম্রাজ্যের সম্রাজ্ঞী ছিলেন এবং এখানে বসেই দরবার চালাতেন। ওনার প্রজারা তাদের সুবিধে এখানেই আলোচনা করতেন। ওনার সাম্রাজ্যে কেউই অসুবিধার মধ্যে থাকতো না, উনি সেগুলো দেখতেন এবং ঈশ্বর বিশ্বাসী, শিব ভক্ত ছিলেন উনি। হোলকার রানী অহল্যাবাই শিব হাতে নিয়েই তার প্রতিকৃতি দাঁড় করিয়েছে। আমরা ধন্য যে তার রাজপ্রাসাদে এই যে দুর্গ, পুরোপুরি দুর্গ। আমি চেষ্টা করছি পুরোটা দেখানোর। বড় দরজা, দেবী অহল্যাবাই হোলকার 36 সংস্থান ক্ষেত্র, মহেশ্বর রাজওয়াড়া। রাজপ্রাসাদ দেখেছিলাম সেরকম নয়, তবুও ছিমছামের মধ্যে উনি থাকতে ভালোবাসতেন প্রজাদের সঙ্গে। অহল্যাবাই খুব ধার্মিক ছিলেন এবং শিব ঠাকুরের বড় ভক্ত ছিলেন। তাই শিব মন্দির, দুপাশে দুটো বাতি জানি। শ্রীরাম মন্দির, শিব ঠাকুরের দিকে বসে আছেন যেমন অন্যান্য। তখন ঝাড়বাতি আলো জ্বলতো, ঝাড়বাতিটা মলিন হয়ে গেছে। সুন্দর পাথরের কারুকার্য। আমি রাজপ্রাসাদের পূর্ব দিকে এসে পড়েছি। দুর্গের এই দুর্গ এদের আক্রমণ থেকে হাত থেকে রক্ষা পায়। মন্দির, সুউচ্চ মন্দির গড়ে তুলেছিলেন কারণ উনি অহল্যাবাই ধার্মিক ছিলেন। বাহ, ঘাটটাও খুব সুন্দর। মন্দির দেখতে পেলাম যেটা নর্মদা নদীর মাঝখানে অবস্থিত, ওখানেও একটা মন্দির। আশা করি ওটা শিব। আমি তো ধাঁধায় পড়ে গিয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম গোটা রাজপ্রাসাদই বোধহয় সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করা, কিন্তু নয়, এটা প্লাস্টার মনে হচ্ছে, কিন্তু এগুলো সব ছেনি হাতুড়ি দিয়ে কেটে সূক্ষ্মভাবে তৈরি করেছে। এগুলো হাতে কাটা। স্থাপত্য শৈলীতে এই রাজপ্রাসাদও কম যায় না। এই যে গরম গড়ে গালা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, সব জোড়ার সিস্টেম করেছে। তখন তো আর সিমেন্ট টিমেন্ট বেরোয়নি, সব খিলেন আটকে দিয়ে কাজ করেছে। কোনোদিনই পড়বে না, এগুলো পাথরের তৈরি। দুদিকে দুটো বাতির ব্যবস্থা হয়েছে, বাতি স্তম্ভ বলা যায় এটাকে। বাতি পরিসরে বেশ কিছু মূর্তি আছে, দারুণ তৈরি।
বা দেবী সরস্বতী এবং লক্ষ্মীও বিদ্যমান। এখানে দেখা যাচ্ছে সৌড হাতে পাহারাদার, গেটে দ্বারপাল। আর কি কোথায় কিছু ছবি তুলতে হবে। বাহ, পদ্মের প্রতিকৃতি, পদ্ম ফুলের পাপড়িও প্রচুর দেওয়া আছে। এটাই হচ্ছে হিন্দু কালচার, পুরো হিন্দু কালচারটা দিতে তোলা আছে। ফুলের কাজ, মাঝখানে ঈশ্বর, আর দিক থেকেই হাতিরা এসে পুষ্প দেওয়ার জন্য ছুটে আসছে। কিসের মূর্তি বুঝতে পারছি। রাজা রানী, দারুণ অন্তরঙ্গ মুহূর্ত। রাজা রানী পুত্র নিয়ে ভাগ্য বায়াচ্ছে। কতকাল আগে তৈরি সেটা এখনো সুস্পষ্ট। পাথরটা খুব উন্নত মানের পাথর, যদিও একটু মলিন হয়ে গেছে, তবুও পাথর একটু ক্ষয় দেয়নি। কালার বিন্যাসে মলিন, কিন্তু শিল্পের কোনো নষ্ট হয়নি, একই রকম হয়েছে। পাথর খুব উন্নত পাথর, খুব কড়া পাথর। সুন্দর কাজ। এখানেও হাতি। এখানে একটা ফোয়ারা ছিল, ফোয়ারাটা আজকে পবিত্র নর্মদা মাতা। এই একটা বিশাল গেট, হাতি যাতায়াতের জন্য এসব বড় বড় গেট তখন বানাতো। এটা সবই রাজাদের ব্যাপার, তাই তো হাতি আছে। আরে বাস দেখার মতো, কিছুটা জুম করে দেখাচ্ছি। সবই দ্বারপাল। হচ্ছে রাজার হাতে গোলাপ বা পদ্ম, রানী, তার উপরে ওটা কি দ্বারপাল হবে যে কেউ। গান বাজনায় রত। বাহ, অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে, বাচ্চারা সাইকেল চড়ছে। সাইকেল হ্যাঁ শুধু হোলকারদের পরের প্রজন্ম বাস করে, অথবা হোটেল হিসাবে হয়তো ব্যবহার করতে দেয়, রোজগারের হয়তো ব্যবস্থা রেখেছে। এই সুউচ্চ প্রাচীর যা তখনকার বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করত। সর্বোচ্চে সৈন্য সামন্ত থাকত আক্রমণ প্রতিহত করতে। এই হলো দুর্গ। বর্ষে কয়েকটা মন্দির আছে, গাছ আছে, নর্মদা নদী, প্রতি জায়গায় শিব ঠাকুরের প্রতিমূর্তি। এখানেও একটা নন্দী মহারাজ শিবের সামনে বসে আছে, মনে হচ্ছে উনি পাহারা দিচ্ছেন। বিরাট
রাজপ্রাসাদ, প্রাসাদের প্রাচীর, দুর্গ। হেঁটে পা ব্যথা হয়ে গেল। শিব ঠাকুরকে পাহারা দিচ্ছেন, সব বোটিংয়ের ব্যবস্থা। এখানেও নন্দী মহারাজ পাহারা দিচ্ছেন। ওম গণগণপতায় নমঃ, ওম গণগণপত। এটা অহল্যাবাইয়ের তৈরি। আমরা মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করব। এই মুখ্য দ্বার সোনা দিয়ে তৈরি নয়, কিন্তু সোনালি দেখে মনে হবে স্বর্ণ মন্দির। যা ভক্ত সে নেবে। রাজরাজেশ্বরী প্রাচীন মন্দির, একটা একটা করে দেখি। প্রচুর মন্দির। মহারাজ শিব ঠাকুরের ফটো খিঁচলাম মনে হয়। রাজওয়াড়া, রাজপ্রাসাদ সব শেষে প্রোগ্রাম করলাম যে না রাজওয়াড়াটাও ঘুরে আসি। আমাদের ট্রেন 11:30টায়, আমরা এই স্টেশনে এসে গেছি 8টা। তো আর দ্বিতীয়বার আসতে পারবো না, তাই রাজপ্রাসাদটা দেখে যাই। কারণ বন্ধ আছে, ভেতরে মিউজিয়ামের কাজ হচ্ছে, তার জন্য ভেতরে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, প্রচুর। ইন্দোর গান্ধী হল। স্মার্ট সিটি, কন্টিনিউয়াস গাড়ি ছুটছে। টাউন হাউস। গণেশ মন্দিরে আমরা প্রবেশ করলাম, বড়া গণেশজি, ইন্দোর। আমি অনেকের মুখেই শুনেছি কিচ্ছু দেখার নেই, কিন্তু অনেক কিছু দেখার আছে। আমরা টোটোতে চড়ে টোটো করে ঘুরছি মন্দির। দারুণ সব কাজ। রাত্রিরে খুব একটা ভিড় নেই। আমরা এখন 9টা বেজে গেছে, মন্দিরে ঢুকলাম। মন্দিরের প্রবেশদ্বারে দূর থেকে দারুণ সব প্রতিকৃতি। আহা, সবাই তুললে আমিও তুলব। সমুদ্র মন্থনে উঠেছিল সেই কলসের একটা প্রতিকৃতি। বেল গাছ, বিশাল বেল গাছ, অসংখ্য বেল, অসংখ্য বেল হয়ে আছে, একদম একদম ফুটে আছে, তারার মতো ফুটে আছে। বাহ, খুব সুন্দর। আরে হ্যাঁ, জয় মা। জয় হনুমতে। বাবা খুব সুন্দর তৈরি করেছে। ওখানে ওই বড় গণপতিটাও এরকম মাতাজি। হ্যাঁ হ্যাঁ দিয়েছে। মন্দিরে শিরডি সাই বাবা মূর্তি। মন্দির